আজ মাংসটা একটুখানি যেন তাড়াতাড়ি হয় আর একটুখানি যেন বেশি করে নরম হয়, কারণ বাড়িতে এমনই গেস্ট আসবে, একটু বয়স্ক ধরনের লোক, তারা একটুখানি নরম মাংসটাই খাইতে ভালোবাসে। তার জন্যই প্রেশার কুকারে করা। কিভাবে করলাম সেইটাই আমি দেখাবো। তার আগে আমাদের বাঙালি রান্নার তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এর জন্য দেখেন নেওয়া হয়েছে খাসির মাংস, একদম সুন্দর টাটকা 1 কিলো মাংস। সেইটা জল আমি ধুয়ে জল ঝরায় রাখা দিছি। আর এদিকে দেখেন নতুন আলু, একদম বড় বড় নতুন আলু, এক একটা আলু 4 টুকরো করছি, তাও যেন প্রচুর বড় এক একটা, সেরকম করে কাটতে নিয়েছি আলু আর পেঁয়াজ। আর এদিকে একটা মশলা রেডি করে নিতেছি, এর মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা, জিরে, রসুন, আদা সব কিছু দিয়ে একটা মশলা বানায় নিলাম। আর এদিকে প্রেশার কুকারে দেখেন একদম অল্প তেল দিলাম, এর জন্যই কিন্তু প্রেশার কুকারে করতে আবার অনেকটা ভালো হয়, অল্প তেলেই রান্না হয়ে যায়। এর মধ্যে দিলাম ফোড়ন, গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা। এবার এগুলো একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজটা যে কুচি করে নিয়েছিলাম সেইগুলো দিয়ে দেব। পেঁয়াজটা কিন্তু একদম কুচি কুচি না, একটু বড় বড় করে কাটা, যেহেতু প্রেশার কুকারে দেওয়া হইবে তাই বড় বড় করে কাটা। যাই হোক, 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দেবো মাংসগুলো, কারণ প্রেশার কুকারের মধ্যেই কষাবো, এর জন্যে। এইবার এইটা দেওয়ার পরে একটু নাড়া চেড়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতন এইবার যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে এর মধ্যে। আর মিক্সির মধ্যে অনেকটাই মশলা লাগানো, এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে ধুয়ে এইবার মিক্সির মধ্যে একটুখানি জল দিলেই মশলাটাও পুরো হয়ে পড়বে, সেটা দিয়ে দিলাম। এইবার মশলা দিয়ে কষায় নিতেছি। এইবার এই মশলাটা দেওয়ার পরে কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো এক এক করে। গুঁড়া মশলার মধ্যে নুন তো দিতে হবে, নুন এখানে 2 থেকে বড় চামচের 3 চামচ দিতে হবে, যেহেতু পরিমাণটা অনেকটাই বেশি। এর মধ্যে সামান্য একটুখানি দেবো, সামান্য একটুখানি 1 চামচ মতন চিনি দেবো, কারণ সে পরে আমি টক দই দেবো, তাই আগে একটু চিনি দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়া আর হলুদ দিয়ে দিলাম 2 চামচ করে। এইগুলো দিয়ে সব কিছু দিয়ে ভালো করে একটু কষায় নিই। এইবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এইবার সুন্দর করে কষাইতে হবে। দেখেন 5 থেকে 6 মিনিট পরে কি সুন্দর তেল ছেড়ে দিছে। একদম অল্প তেলেই কিন্তু প্রেশার কুকারে রান্না করলে রান্না হয় সুন্দর, আর কষানোটাও সুন্দর হয়, নরম হয়। বয়স্ক যদি যারা থাকে না বাড়িতে, তাদের পক্ষে খুব সুবিধা হয় খাওয়ার জন্য প্রেশার কুকারে করলে। এইবার কষানো হয়ে গেছে প্রায়, এইবার দিয়ে দেবো আলু। নতুন আলু আমি ভাজতে নিই নাই, এখানে এমনিতেই দিয়ে দেবো। ভাজলে আরও বেশি কেমন যেন লাগে, তার থেকে বরঞ্চ এমনি মাংসের মধ্যে দিলে আরও বেশি খাইতে ভালো লাগে নতুন আলু। আর একটুখানি দেবো রসুন, 2টা রসুন, এই রসুনগুলো খাইতেও কিন্তু ভালো লাগে। এবার আলুটা দেব, আলুটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়ার পরে এইবার দিয়ে দেবো 100 গ্রাম মতন টক দই। আর টক দইটা কিন্তু আমি ভালো করে ফেটাই নিয়েছিলাম, কারণ টক দই যদি ফেটানো না হয় তাহলে কিন্তু কেমন যেন দলা দলা হয়ে থাকে। আর টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একটুখানি লো করে তারপরে কিন্তু কষাইতে হয়। দিয়ে দিলাম, দেখেন কত সুন্দর, পুরো মনে হয় যেন একদম ক্রিম, এত সুন্দর ফেটানো হয়েছে। এবার এইটা দিয়ে একটু কষাই নিতেছি। এইবার এগুলো দিয়ে কষানোর পরে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল না দিলে কিন্তু মাংস কষানো ভালো হয় না, খাইতেও ভালো লাগে না। মাংস কষানোর জন্য মাস্ট খাসির মাংস গরম জল। এদিকে গরম জল করে নিছি, সেইটাই দিয়ে দিব। ইলেকট্রিক কেটেলে গরম জলটা করে নিয়েছিলাম। এইবার এইটা দেওয়ার পরে এইবার প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দেব 4 থেকে 5খানা সিটি। প্রথমে দেবো জোরে, একটা সিটি হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম কমায় দেবো, তারপরে পড়বে 2 থেকে 3খানা সিটি। তাতেই আমাদের মাংস পুরো রেডি। এইবার লাগাই দিলাম ঢাকনা, দেখেন এইবার সিটিও হয়ে গেছে। ঠান্ডা করে আমি খুলে নিছি প্রেশার কুকারের ঢাকনাটা, দেখেন কত সুন্দর কমপ্লিট পুরো। প্রেশার কুকারে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি রান্না হয়। শেষে দিয়ে দেবো আমি একটুখানি গরম মশলার গুঁড়া।
দেখেন এইরকম ঝোল রাখছি, কিন্তু এটা কিন্তু আরেকটু শুকা যাবে, যেহেতু প্রেসার কুকারটা এখনও গরম রয়েছে। আর খাসির মাংসের ঝোল কিন্তু একটু লাল লাল হইলেই ভাল লাগে, এই সরি লাল না, একটু পাতলা হইলেই ভাল লাগে। যাই হোক, একটুখানি শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, এটা ঘরেই বানানো, তাই খুব সুন্দর গন্ধ। আর শেষে একটুখানি রাইস করছিলাম, সেই রেসিপিটাও আমি শেয়ার করছি আগে, সেইটার সাথেই এই খাসির মাংসটা পরিবেশন করুন। কেমন লাগলো সেটা একটুখানি জানাইয়েন, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করেন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য কিন্তু অনেক ধন্যবাদ। আর এই রসুনটা খাইতে যা লাগবে না, তার সাথে নিলাম একটুখানি পেঁয়াজ। দেখেন গন্ধে পুরো ঘর ময়ময় হয়ে গেছে, এত সুন্দর একটা কম্বিনেশন খাসির মাংস আর রাইস।